আজ রান্না পূজা। সমস্ত হিন্দু বাঙালির ঘরে ঘরে আজকে প্রত্যেকের বাড়ি রান্না পুজো অনুষ্ঠানটি পালন করা হয়। আজকের এই যে রান্না পুজো অনুষ্ঠানটি পালন করি বা পালন করা হয়, এর কিন্তু কিছুটা ব্যাখ্যা আছে, শাস্ত্রীয় ব্যাখ্যা। চলুন প্রথমে জানা যাক রান্না পুজোর শাস্ত্রীয় ভিত্তি কী আছে। প্রথমত আমরা অন্নকে ব্রহ্ম বলা হয়, কারণ অন্ন জীবন ধারণের মূল, তাই এটি ঈশ্বরের বরদান। রান্নার সময় অন্নকে শ্রদ্ধা করা উচিত। এটাকে অন্নং ব্রহ্ম, অর্থাৎ অন্নই হচ্ছে আমাদের ব্রহ্ম। এই রান্না পুজোটা অন্নপূর্ণা দেবীর পুজো হিসাবে অনেকে পালন করি। যেমন অন্নপূর্ণা দেবী শিবের সাথে যুক্ত। কথিত আছে শিব একবার বলেছিলেন জগৎ মায়া, তখন মা অন্নপূর্ণা তাকে অন্ন দান করেন এবং বোঝায় যে জীবনের বাস্তবতা হলো অন্ন। তাই রান্নার আগে অন্নপূর্ণা দেবীকে স্মরণ করলে জীবন ও সংসার সমৃদ্ধি হয়। এরপর আছে এই রান্না পুজোর সাথে যুক্ত আছে অগ্নি। ঋগ্বেদে অগ্নিকে যজ্ঞের পুরোহিত বলা হয়েছে, কারণ অগ্নির মাধ্যমে রান্না সম্পন্ন হয়। রান্নার শুরুতে আগুনকে প্রণাম করে কর্ম সিদ্ধ হয়। এবার জানা যাক এর মধ্যে লক্ষ্মী পুজো জড়িত আছে। কিভাবে? লক্ষ্মী পুজো কারণ অন্ন, সম্পদ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য রান্নার পূর্বে লক্ষ্মী পূজা করা হয়। অন্নে অপচয় না করে শুচিতা বজায় রেখে রান্না করলে গৃহে শান্তি আসে। 3 নম্বর হচ্ছে শুচিতা বা আচরণ। রান্নাঘর পরিষ্কার রাখা, মন পরিষ্কার রাখা, মন জপ করা, রান্নার সময় রাগ না করা, এগুলো শাস্ত্রীয় আচরণ হিসেবে বলা হয়েছে। কিন্তু আমরা যে রান্না পুজোটা করে থাকি, এই পুজোর সঙ্গে মনসা দেবীর একটি প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। অনেক অঞ্চলে আবার রান্না পুজোর সঙ্গে সঙ্গে মনসা পুজো হয়ে থাকে। এর পিছনে বিশেষ শাস্ত্রীয় ও লোকবিশ্বাস ভিত্তিক ব্যাখ্যা রয়েছে, সেটা জানা যাক। মনসা হলেন সর্পদেবী, প্রকৃতির শক্তির প্রতীক এবং রোগ ব্যাধি বিষ বিপদ থেকে রক্ষা প্রদানকারী দেবী। পুরাণে তার উৎস শিবের মন থেকে বা কাশ্যপ ঋষির কন্যা হিসেবে বলা হয়। গ্রাম বাংলায় তিনি গৃহরক্ষা, সন্তান রক্ষা, ফসলের বৃদ্ধি এবং বিষনাশক শক্তির দেবী হিসেবে পূজিত হয়। রান্নার সঙ্গে মনসা পূজার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অন্ন ও জীবন রক্ষার যোগসূত্র। রান্না মানে অন্ন তৈরি, আর অন্ন জীবনের ভিত্তি। কিন্তু প্রকৃতির বিভিন্ন বিপদ, বিশেষ করে সাপের দংশন, মানে এই সময় হচ্ছে বর্ষাকালটা কেটে, মানে বর্ষাকাল শেষ, তারপর আমাদের রান্না পুজোটা হয়। এই বর্ষার সময় যে সকল কৃষকেরা মাঠে ঘাটে যায়, তাই সর্পের দংশন, রোগ, দারিদ্র্য, অন্নের অভাব ও জীবনের ক্ষতি ঘটাতে পারে। এই তার মানে এই ক্ষতি থেকে আমাদের মুক্তির জন্য আমরা রান্না পূজার মধ্যে মনসা দেবীকে পুজো করি। আর এই রান্না পুজো একটি ঐতিহাসিক হিন্দু উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পালিত করা হয়। পুজোর আগের রাতে খাবার রান্না করে পরের দিন এই খাবারকে বাসি করার পরে খাওয়া হয়। বর্তমানে আধুনিক সময়ে ব্যস্ততার কারণে এই যে উৎসবের স্বাভাবিক মেজাজ অনেকটা হারিয়ে ফেলেছে, রীতিনীতি অনেকটা শিথিল হয়েছে। তবে এই উৎসব এখনও গ্রামাঞ্চলের পাশাপাশি কলকাতা শহরেও ব্যাপকভাবে পালিত করা হয়। পশ্চিমবঙ্গে বছরে 2 বার কিন্তু রান্না পুজো পালিত হয়। একবার হচ্ছে, যেটা প্রথমবার হচ্ছে ভাদ্র মাসে সংক্রান্তিতে মনসা পুজোর পাশাপাশি সাধারণত বিশ্বকর্মা পুজোর দিন, এবং অন্যটি হচ্ছে মাঘ মাসে শ্রী পঞ্চমী বা সরস্বতী পুজোর পরের দিন, যেটাকে বলে শীতল ষষ্ঠী। এটিও দুটো কিন্তু রান্না পুজোরই দুটো অংশ। মনসা পুজোর একটি অবিচ্ছেদ্য অংশ হল রান্না পুজো। পশ্চিমবঙ্গের স্থানভেদে মনসা ও অষ্টনাগ পুজো বাংলা পঞ্জিকায় ভাদ্র মাসের নাগ পঞ্চমীর প্রতি পঞ্চমীর দিন যে কোনো
শনিবার বা মঙ্গলবার এবং ভাদ্র সংক্রান্তিতে শুরু হয় এবং ভাদ্র সংক্রান্তিতে মনসা ও অষ্টনাগ পুজো সম্পন্ন হয় এবং বিসর্জন করা হয়। সেই উপলক্ষে সংক্রান্তি একটি রীতি হিসেবে রান্না পুজো পালিত করা হয়। এই রান্না পুজোর সময়টা আবার অনেকের বিভিন্ন রকমের হতে পারে, যেমন ধরুন অনেকের ইচ্ছে রান্না আছে, অনেকের অনেক রকমভাবে হয়ে থাকে। এই রান্না পুজোটা সাধারণত মনসা পুজোর দিন হিসেবে পালন করা হয় এবং বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন, বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন হচ্ছে রান্না পুজোটা হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন যেটাকে হচ্ছে বুড়ো রান্নাও বলা হয়। পরিবারের কল্যাণ এবং সাপের ভয় দূর করার জন্য হিন্দু গৃহিণীরা রান্নাঘরে একটি স্থানে শালুক বা ফণি গাছ, যেটাকে মনসা গাছ বলা হয়, গাছের ডাল দিয়ে তৈরি মনসার পাত্র রাখেন। পুজোর আগের দিন রান্না করা বিভিন্ন খাবারের একটি অংশ করে দেবতাকে উৎসর্গ করা হয়। তবে এই উৎসবে প্রধান রীতি হল দেবতাকে ঋতু সেরা সবজি এবং মাছ নিবেদন করা। বাসি খাবারের মধ্যে পান্তা ভাত উল্লেখযোগ্য। যারা নিরামিষভোজী তাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তবে বেশিরভাগ বাড়িতে আমিষ রান্না প্রচলিত আছে। আমিষ ভাজা মানে বিভিন্ন রকমের ভাজা থাকে, সবজি ভাজা এবং হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি বিভিন্ন রকম দিয়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়। এদিকে বাংলার ধর্মপ্রাণ মহিলারা প্রধানত এই পুজো করে থাকে বা এই ব্রত করে থাকে।